গল্পের শুরুতে রাতের অন্ধকারে আমরা দুইজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা এক কুখ্যাত অপরাধীকে এক গাড়িতে করে হাই সিকিউরিটি জেলে নিয়ে যাচ্ছিল। ওই অপরাধীর নাম ক্রুগ। ক্রুগ বলে, আমাকে টয়লেটে যেতে হবে, গাড়িটা সাইডে থামাও, কিন্তু পুলিশরা তার কথা শুনে না। তারপর সামনে গিয়ে গাড়ি একটা রেল ক্রসিংয়ে থামে, কারণ একটা ট্রেন সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রাক তাদের গাড়িটাকে জোরে ধাক্কা মারে। সেই ট্রাক থেকে দুইজন মুখোশ পরা লোক নেমে আসে, যারা ক্রুগকে বাঁচাতে এসেছিল। তাদের মধ্যে একজন ক্রুগের ভাই এবং অন্যজন তার গার্লফ্রেন্ড। তারা গাড়ির দিকে এগিয়ে যায়। তারা দেখে দুইজন পুলিশ অফিসার গাড়ির ভিতরে রক্তে মাখামাখি অবস্থায় পড়ে আছেন। এরপর ক্রুগের গার্লফ্রেন্ড ক্রুগকে গাড়ি থেকে বের করে এবং তাকে কিস করে। তারপর তারা দুইজন পুলিশ অফিসারকে অত্যন্ত মারধর করে এবং তাদের মেরে ফেলে। ক্রুগের ভাই পুলিশ অফিসারদের বাটুয়া থেকে টাকা নিয়ে নেয়। এরপর আমরা মারি নামের এক 21 বছরের মেয়েকে দেখতে পাই, যে একজন খুব ভালো সাঁতারু। সে তার মা বাবার সাথে থাকে, কিন্তু তার বাবা, যার নাম জন, যিনি পেশায় একজন ডাক্তার, এত ব্যস্ত থাকে যে পরিবারকে সময় দিতে পারে না। তাই আজ মারি তার মা বাবার সাথে ছুটি কাটাতে তাদের ঝিলের ধারে থাকা বাড়িতে এসেছে। এই বাড়িটি ছিল জঙ্গলের কাছে একটা নির্জন জায়গায়। তারা সবাই বাড়িতে এসে জিনিসপত্র রেখে বিশ্রাম নেয়। মারির একটা বড় ভাই ছিল, যার গত বছর মৃত্যু হয়েছিল। তবে তার মা বাবা এখনও তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি এবং মারি তাকে খুব মনে করে। মারি তার গেস্ট হাউসে চলে যায়, যা তাদের বাড়ির ঠিক সামনেই ছিল। সে তার ভাইকে মনে করে এক লকেট পরে, যা তার ভাই তাকে দিয়েছিল। এরপর মারি তার মায়ের কাছে গিয়ে বলে, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব, আমি কি গাড়ি নিয়ে যেতে পারি? তার মা তাকে যেতে নিষেধ করে, কিন্তু তার বাবা তাকে অনুমতি দেন। এতে মারি খুশি হয়ে গাড়ি নিয়ে শহরের দিকে চলে আসে। সে একটি দোকানে যায়, যেখানে তার বন্ধু কাজ করে। তারা দুজন দেখা করে এবং মদের নেশায় যাওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলে। তখন একটি ছেলে, যার নাম জাস্টিন, যে দোকানে কিছু জিনিসপত্র কিনতে আসে এবং তাদের কথাগুলি শুনে ফেলে। জাস্টিন জিনিস নেওয়ার পর মারির বান্ধবীর কাছে সিগারেট চায়, কিন্তু তার বয়স কম হওয়ায় সে তাকে সিগারেট দিতে নিষেধ করে। তখন জাস্টিন বলে, আমার কাছে গাঁজা আছে, আমি তোমাকে সিগারেটের বদলে দিতে পারি। এটা শুনে মারির বান্ধবী রাজি হয়ে যায়। তারপর জাস্টিন তাদেরকে তার হোটেলে নিয়ে যায়, যেখানে সে থাকছে। জাস্টিন মারির বান্ধবীকে নিয়ে হোটেলের রুমে গাঁজা নেওয়ার জন্য যায়, আর মারি হোটেলের গাড়িতে বসে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। যখন অনেক সময় চলে যায়, মারি আর থাকতে না পেরে জাস্টিনের হোটেলের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে জাস্টিন এবং তার বন্ধু মদের নেশায় মগ্ন হয়ে পড়েছে। মারি বন্ধু তাকে বসতে বলে এবং তারপর তাকে নেশা করতে বলে। মারি যেতে চায়, কিন্তু তার বন্ধু বলায় সে নেশা করতে শুরু করে। এমন সময় তার মায়ের ফোন আসে এবং মা বলে, তুমি কখন আসবে? মারি বলে, আজ আমি আমার বন্ধুর বাড়িতে থাকব। এটা শুনে মা রেগে গিয়ে তাকে সতর্ক করে বলে, ঝড় আসছে। তবে মারি তার কথা শুনে না এবং ফোন কেটে দেয়। মারি জাস্টিন থেকে তার পরিবার সম্পর্কে জানতে চায়। জাস্টিন বলে যে সে তার বাবা ও চাচার সাথে থাকে, আর তার মা মারা গেছে। জাস্টিন বেশ সরল প্রকৃতির ছেলে মনে হয়, তাই মারি এবং তার বন্ধু তাকে নতুন লুক দেওয়ার চেষ্টা করে। এমন সময় ঘরে ক্রুগ, তার ভাই ও গার্লফ্রেন্ড আসে। এরা সেই ভয়ঙ্কর লোকজন যারা পুলিশ অফিসারদের মেরেছিল। ক্রুগ জাস্টিনের বাবা। তারা ঘরে এসে মেয়েগুলোকে দেখে বিরক্ত হয়ে যায়। ক্রুগ জাস্টিনকে বলে, আমাদের পিছনে পুলিশ লেগে আছে আর তুমি এখানে মজা করে সময় কাটাচ্ছ। তারপর সে তাকে বকাঝোকা করে আর বলে যে সে হোটেল রুমে কাউকে আনার অনুমতি দেয়নি। জাস্টিন বলে, আমি জানতাম না যে এত তাড়াতাড়ি ফিরে আসবেন। ক্রুগ জাস্টিনের পেটে ঘুষি মারে। তারপর সে মেয়েগুলোকে দেখে চিন্তা করতে থাকে তাদের সাথে কি করা যায়। মারি আর তার বন্ধু ভয় পেয়ে গিয়ে কাতরভাবে বলে, আমরা কাউকে তোমাদের সম্পর্কে কিছু জানাবো না, প্লিজ আমাদের ছেড়ে দাও। কিন্তু ক্রুগ জানত যে যদি সে তাদের ছেড়ে দেয় তাহলে তারা বিপদে পড়তে পারে। তাই সে তার ভাইকে বলে মারির বন্ধুকে ধরতে। ক্রুগের ভাই তাকে পিছন থেকে ধরে এবং চাকু বের করে তাকে ভয় দেখাতে শুরু করে। মারি জাস্টিনের কাছে সাহায্য চায়। জাস্টিন সাহায্য করতে চায়, কিন্তু নিজের বাবার সামনে সে কিছুই করতে পারছিল না। মারির বান্ধবী কোনোভাবে ক্রুগের ভাইয়ের হাত থেকে পালিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে তার ফোন বের করে পুলিশে ফোন করতে চায়, কিন্তু সেখানে সিগন্যাল পাওয়া যায় না। এটা দেখে মারির বান্ধবী বাথরুমের জানালা দিয়ে চিৎকার করতে শুরু করে, বাঁচাও, বাঁচাও। কিন্তু ক্রুগের ভাই দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় এবং মারির বান্ধবীর মাথা ধরে জোরে দেয়ালে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর ক্রুগের ভাই মারির কাছে গিয়ে তার ফোন নিয়ে ভেঙে ফেলে। এরপর তারা দুজন মেয়েকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে। তাদের সাথে ছিল জাস্টিনও।
তারা মেয়েদেরকে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। মারির মনে পড়ে যে এটি তার ঝিলের কাছে থাকা বাড়ির পথ, যেখানে তার মা বাবা রয়েছেন। তাই সে গাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করে। ক্রুগের ভাই তাকে আটকানোর চেষ্টা করলে ক্রুগ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং গাড়ি গাছের সঙ্গে ধাক্কা মারে এবং গাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মারি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলেও ক্রুগ তাকে মাটিতে ফেলে দেয়। ক্রুগের ভাই বুঝতে পারে যে দুর্ঘটনায় তার নাক ভেঙে গেছে। সে ক্ষিপ্ত হয়ে মেয়েদেরকে লাথি ঘুষি দিয়ে পেটাতে থাকে। ক্রুগের গার্লফ্রেন্ডও তাদের মারধর করে। মারি জাস্টিনের কাছে সাহায্য চায়, কিন্তু সে হতাশ হয়ে দেখতে থাকে, কিছুই করতে সাহস পায় না। দুজন মেয়েই সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রুগ মারি দূরে যাবার আগেই তাকে ধরে ফেলে। তবে মারির বান্ধবী জঙ্গলে পালিয়ে যায়। ক্রুগের ভাই তাকে ধরতে তার পিছনে জঙ্গলে যায়। মারির বান্ধবী দৌড়ে একটি ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছায় এবং সেখানে কাজ করা লোকদের সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তীব্র যন্ত্রের শব্দের কারণে তারা তাকে শুনতে পায় না। সে আরও জোরে চিৎকার করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ক্রুগের গার্লফ্রেন্ড এসে তাকে ধরে ফেলে। তবে মারির বন্ধু নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রুগের ভাই এসে তাকে ধরে ফেলে। সে তার বন্দুক বের করে তাকে সেখানেই মেরে ফেলার জন্য প্রস্তুত হয়, কিন্তু ক্রুগের গার্লফ্রেন্ড তাকে থামিয়ে দেয়। ক্রুগের গার্লফ্রেন্ড তার শার্ট ছেড়ে তার 2 হাত বেঁধে দেয় এবং তারপর তাকে ক্রুগের কাছে নিয়ে আসে এবং তাকে মাটিতে শুইয়ে দেয়। ক্রুগ জাস্টিনকে বলে, তোমার পুরুষ হয়ে ওঠার সময় এসেছে। সে তাকে প্রশ্ন করে, তুমি কোন মেয়ে চাও? জাস্টিন না বলে দেয়, কিন্তু ক্রুগ তাকে ধরে ফেলে এবং তাকে মারিকে ছুঁতে বাধ্য করে, কিন্তু জাস্টিন এটা করতে চায় না। মারির বন্ধু ক্রুগকে গালাগাল দিতে থাকে, যা ক্রুগকে রাগিয়ে দেয়। সে মারির বন্ধুর কাছে গিয়ে তাকে মাটিতে তুলে ধরে তার পেটে চাকু মারে এবং তাকে তীব্রভাবে মেরে ফেলে। এরপর ক্রুগ মারির কাছে গিয়ে তাকে মারতে থাকে, তাকে মাটিতে ফেলে দেয় এবং তারপর তার সাথে খারাপ ব্যবহার করে। কিছু সময় পর মারি দেখে তার বান্ধবী মারা গেছে। ক্রুগ তার লকেটটা নিয়ে ফেলে দেয়, যেটা জাস্টিন উঠে তার পকেটে রাখে। এত কিছু করার পরও তারা একটু অনুতপ্ত হয় না। এই সময় মারি নিজেকে সামলাতে থাকে। সে জানে যে তাকে এখান থেকে পালাতে হবে, তাই সে সুযোগ পেয়ে একটি পাথর তুলে নিয়ে ক্রুগের মাথায় আঘাত করে পালিয়ে যায়। তারা তাকে গুলি করতে চেষ্টা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। তখন তারা তাকে তাড়া করতে শুরু করে। মারি দৌড়ে তার গেস্ট হাউসের কাছে পৌঁছায়। সে গেস্ট হাউসে যাওয়ার জন্য ঝিলের মধ্যে লাফ দেয় এবং সাঁতার কেটে যেতে থাকে। ক্রুগের ভাই তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু ঠিক তখনই মারির পিঠে একটি গুলি লাগে এবং তার পিঠ থেকে রক্ত ঝরতে থাকে এবং সে জলের মধ্যে অচেতন হয়ে পড়ে। তারা মনে করে যে মারি শীঘ্রই মারা যাবে। তখন বৃষ্টি শুরু হয়, তাই তারা সেখান থেকে চলে যায়। তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এবং ক্রুগের ভাইয়ের নাকে আঘাতও লেগেছিল, তাই তারা সাহায্য খুঁজতে এগিয়ে যেতে থাকে। তারা একটা বাড়ি দেখে যা মারির বাবার, কিন্তু ক্রুগ এবং তার সঙ্গীরা এর সাথে অপরিচিত ছিল। তারা বাড়ির দরজায় নক দেয়। জন এবং তার স্ত্রী দরজা খুলে দেখতে পায় যে ক্রুগ, তার ভাই, তার গার্লফ্রেন্ড এবং জাস্টিন বৃষ্টি থেকে ভিজে গেছে। ক্রুগ বলে যে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাহলে তারা কিছু সময় এখানে থাকতে পারে কিনা। জন এবং তার স্ত্রী তাদের আসল পরিচয় জানত না, তাই তারা তাদের বাড়িতে আসতে দেয়। জন, যিনি একজন ডাক্তার, ক্রুগের ভাইয়ের নাকের আঘাতের চিকিৎসা করতে শুরু করে এবং তার স্ত্রী সবার জন্য কফি বানায়। ক্রুগ জনকে জিজ্ঞেস করে তারা কি তাদের শহরে নিয়ে যেতে পারবে, কিন্তু জন বলে যে তার মেয়ে গাড়ি নিয়ে গেছে। ক্রুগ ফোন করে তো ট্রাক বা ট্যাক্সি ডাকতে ভাবতে থাকে, কিন্তু জন বলে যে বাইরে আবহাওয়া খারাপ, তাই হয়তো কেউ আসবে না। জনের স্ত্রী বলে, আপনি আমাদের অতিথি, তাই আজ রাতে আপনি আমাদের গেস্ট হাউসে থাকতে পারেন। ক্রুগ মেনে নেয়। যখন জাস্টিন কফি খেয়ে তার কাপ রাখার জন্য রান্নাঘরে যায়, তখন সে ফ্রিজে রাখা মারির ছবিটি দেখতে পায় এবং বুঝে যায় যে মারি তাদের মেয়ে। সে অবাক হয়ে যায় এবং বাথরুমে গিয়ে কাঁদতে থাকে। তার দুঃখ হয় যে যদি সে মারি এবং তার বান্ধবীকে তার হোটেলে না নিয়ে আসত, তাহলে তাদের সাথে এমন কিছু হতো না। জাস্টিন ভয় পায় যে যদি সে জন এবং তার স্ত্রী সত্যি বলে, তবে তার বাবা তাদেরও মেরে ফেলবে। তাই সে বাথরুম থেকে বেরিয়ে এসে নিজের কফির কাপের পাশে মারির লকেট রেখে দেয়। তখন হঠাৎ লাইট চলে যায়। জনের স্ত্রী ক্রুগ এবং বাকিদের গেস্ট হাউসে নিয়ে যায়, যা তাদের বাড়ির সামনের দিকেই ছিল। সে তাদের সেখানে রেখে বাড়িতে ফিরে আসে। জন এবং তার স্ত্রী ঘুমাতে যাবার সময় হঠাৎ তারা বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। জন বাইরে গিয়ে দেখে মারি গুরুতর আঘাত পেয়ে পড়ে আছে। তারা অবাক হয়ে যায়। সে তাকে তাড়াতাড়ি তুলে বাড়ির ভিতরে নিয়ে আসে। জন দেখে তার গুলি লেগেছে। সে তার স্ত্রীকে রান্নাঘর থেকে দরকারি কিছু আনতে বলে। যখন জনের স্ত্রী রান্নাঘরে যায়,
তখন সে জাস্টিনের কফি কাপের পাশে মারির লকেট পায়, যা তাকে বুঝিয়ে দেয় যাদের তারা অতিথি মনে করছিল তারাই তাদের মেয়ের এমন অবস্থা করেছে। কারণ তার ভালোভাবে মনে আছে যখন মারি বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার গলায় ওই লকেট ছিল। অর্থাৎ ক্রুগ এবং তার সঙ্গীরা মেয়েটার এমন অবস্থা করে তার কাছ থেকে লকেটটা ছিনিয়ে নিয়েছিল। সে কাঁদতে কাঁদতে জনকে জানায়, ক্রুগ এবং তার সঙ্গীরা আমাদের মেয়ের এই অবস্থা করেছে। এটা শুনে জন গভীরভাবে শকড হয়ে যায় এবং ক্ষোভে ফেটে পড়ে। মারির অবস্থা খারাপ ছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি ছিল, কিন্তু তাদের কাছে কোনো গাড়ি ছিল না। আর ক্রুগ এবং তার সঙ্গীরা গেস্ট হাউসে ছিল। জন তার স্ত্রীর কাছ থেকে নৌকার চাবি চেয়ে নিয়ে নৌকাকে জলে নামিয়ে দেয়, কিন্তু তারা নৌকা নিয়ে যাবার আগে সে তার মেয়েকে এই অবস্থা করার জন্য ক্রুগ এবং তার সঙ্গীদের প্রতিশোধ নিতে চায়, তাই সে অস্ত্র খুঁজতে শুরু করে। অন্যদিকে ক্রুগ এবং তার গার্লফ্রেন্ড ঘুমাচ্ছিল। তখন জাস্টিন চুপচাপ তাদের ঘরে ঢুকে টেবিলের উপর রাখা ক্রুগের বন্দুকটা নিয়ে নেয়। জনের স্ত্রী রান্নাঘরে ছুরি নিতে যায়, তখন হঠাৎ সে দেখে ক্রুগের ভাই পিছন থেকে আসছে। সে ভয় পেয়ে যায়। ক্রুগের ভাই যাতে কিছু সন্দেহ না করে সে তাকে কিছু মদ পান করতে দেয়। যখন ক্রুগের ভাই মদ পান করে অন্য রুমে চলে যায় তখন সে দেখে মারি চিমনির সামনে কুঁকড়ে বসে আছে। সে তাকে চিনে ফেলে। তখন জনের স্ত্রী পেছন থেকে তার মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে। ক্রুগের ভাই রেগে গিয়ে তার উপর হামলা করে, কিন্তু জনের স্ত্রী রান্নাঘর থেকে ছুরি নিয়ে তার বুকে গেঁথে দেয়। কিন্তু ক্রুগের ভাই জনের স্ত্রীকে ধরে তাকে মারতে শুরু করে। তখন জন এসে ক্রুগের ভাইয়ের সাথে লড়াই করতে থাকে। জন তাকে প্রচণ্ড মারধর করে এবং তার মাথা জলে ভরা সিঙ্কে ডুবিয়ে দেয়। ক্রুগের ভাই পালানোর চেষ্টা করে, কিন্তু জন এক বড় হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়। জন এবং তার স্ত্রী অস্ত্র নিয়ে গেস্ট হাউসে প্রবেশ করে। তারা দেখতে পায় যে ক্রুগ এবং তার গার্লফ্রেন্ড বিছানায় ঘুমাচ্ছে এবং জাস্টিন হাতে বন্দুক নিয়ে পাশে বসে আছে। জাস্টিন বন্দুকটা তুলে জনের হাতে দেয়। জন চুপচাপ বন্দুক নেয়, কিন্তু যখন সে পিস্তল কক করে তখন ক্রুগের গার্লফ্রেন্ডের চোখ খুলে যায়। জন তৎক্ষণাৎ তাকে গুলি করে, যা তার গলার কাছ দিয়ে বের হয়ে যায়। তার গলা থেকে রক্ত বের হতে থাকে, কিন্তু সে উঠে পালানোর চেষ্টা করে। গুলির আওয়াজে ক্রুগও জেগে ওঠে। জন তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ক্রুগ জানালা দিয়ে লাফ দিয়ে বাড়ির দিকে পালিয়ে যায়। ক্রুগের গার্লফ্রেন্ড ভয় পেয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। যখন জন তাকে ধরতে বাথরুমে যায় তখন সে ডান্ডা দিয়ে তার ওপর আক্রমণ করে, যার ফলে বন্দুক জনের হাত থেকে পড়ে যায়। জাস্টিন জনের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ক্রুগের গার্লফ্রেন্ড তাকে মেরে ফেলে দেয়। তখন জনের স্ত্রী পড়ে থাকা বন্দুক তুলে ক্রুগের গার্লফ্রেন্ডকে গুলি করে, যা তার মৃত্যুর কারণ হয়। এখন জন ক্রুগকে মারতে বাড়ির দিকে চলে যায়। এদিকে ক্রুগ তার ভাইয়ের মৃতদেহ দেখে রেগে আগুন হয়ে যায়। সে বুঝতে পারে না যে জন এবং তার স্ত্রী কেন তার ভাইকে মেরেছে। বাড়িতে সে মারিকে দেখতে পায় না, কারণ জন এবং তার স্ত্রী তাকে নৌকায় রেখে দিয়েছে। এই সময় ক্রুগের হাতে জনের ওয়ালেট পড়ে, যা থেকে সে জানতে পারে যে মারি জনের মেয়ে। এখন ক্রুগ জন থেকে প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে ওঠে। জনও বাড়িতে ঢোকে এবং ক্রুগ তাকে গালিগালাজ দিয়ে উস্কে দিতে শুরু করে। ক্রুগ জনকে উপরের ঘরে ডাকতে থাকে। যেমনই জন উপরে ওঠে ক্রুগ তার উপর আক্রমণ করে। তাদের মধ্যে ভয়ানক মারামারি শুরু হয়ে যায়। ক্রুগ জনকে নিচের সিঁড়িতে ফেলে দিয়ে পিটিয়ে চলে। ফ্লোরে পড়ে থাকা জন ক্রুগকে বলে, আমি তোমার মেয়ের সাথে অনেক কিছু করেছি। এই শুনে জনের রক্ত গরম হয়ে ওঠে এবং সে শক্তি পেয়ে আবার লড়াই করতে উঠে দাঁড়ায়, কিন্তু ক্রুগ তাকে আবার নিচে ফেলে দিয়ে মারার চেষ্টা করে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ তার ওপর বন্দুক তাক করে। ক্রুগ ঘুরে তাকিয়ে দেখে এটি ছিল জাস্টিন। জাস্টিন বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। ক্রুগ বিশ্বাসই করতে পারে না। সে জাস্টিনের কাছে বন্দুক চায়, কিন্তু জাস্টিন ট্রিগার টেনে দেয়, কিন্তু বন্দুকে গুলি শেষ হয়ে যায়। ক্রুগ রেগে গিয়ে লোহার রড নিয়ে জাস্টিনের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন জনের স্ত্রী ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে ক্রুগের মুখে স্প্রে করে। ক্রুগ অন্ধের মতো হয়ে যায় এবং সামলানোর চেষ্টা করে। সুযোগ পেয়ে জন ক্রুগকে আক্রমণ করে এবং জনের স্ত্রীও ক্রুগের মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। এখন পর্যন্ত সকাল হয়ে গিয়েছে এবং ঝড় থেমে গেছে। জন, তার স্ত্রী মারি এবং জাস্টিন নৌকায় বসে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুদিন পর আমরা এক ফ্যাক্টরিতে ক্রুগকে মাটিতে পড়ে থাকতে দেখি। সে এখনও জীবিত ছিল, কিন্তু সে শরীর নড়াচড়া করতে পারছিল না। জন তার পাশে দাঁড়িয়ে থাকে। ক্রুগ জনকে জিজ্ঞেস করে, আমি কেন নড়তে পারছি না? জন হাসি দিয়ে বলে, কারণ আমি তোমাকে প্যারালাইজড করে দিয়েছি। ক্রুগ ভয় পেয়ে যায়। সে জনকে জিজ্ঞেস করে, এখন তুমি আমার সাথে কি করবে? জন কিছু বলে না। ক্রুগের মাথা তুলে ভাঙ্গা মাইক্রোওয়েভের ভিতরে রাখে। তারপর মাইক্রোওয়েভ চালু করে দেয়।
মাইক্রোওয়েভে ক্রুগের মাথা ফেটে যায় এবং সে মারা যায়। এভাবে জন তার মেয়ে মারির প্রতিশোধ নেয়। জাস্টিন এবং মারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু মারি এখনও মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তবে সে শীঘ্রই এই শক কাটিয়ে উঠবে। এভাবেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, যদি আপনি জনের জায়গায় থাকতেন, তবে কি আপনি ক্লুককে মারতেন নাকি পুলিশের হাতে তুলে দিতেন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন। বন্ধুরা, আপনি যদি ভিডিওটা পুরো দেখেছেন তাহলে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর সিনেমার এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপনি মিস না করেন। ততক্ষণের জন্য বাই বাই।